নাম চলছে তো সকলকে আবার জয় গুরু। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ আপনাদের কাছে আমি খুব সামান্য দু একটা কথাই বলতে চাই। 50 বছরের অনেক বেশি আমি ঠাকুরের কাছে নত হয়ে আছি। নানানভাবে তাকে বুঝবার চেষ্টা করছি, এবং এই যে বুঝবার চেষ্টা এটি খুব ফলবতী হয়েছে তাও বলা যায়। কেননা আমাদের বোধ ও বুদ্ধি, গ্রহণ ক্ষমতা সবই সীমাবদ্ধ। আমাদের পাত্র ছোট। শুধু মেধা থাকলেই তো হয় না। মেধা বা কোনটা যদি মুখস্থ করে রাখলাম, বাণী, অনেক বাণী পাঠ করলাম, তাতে হয় না। কেননা আত্মস্থ করা এটা খুব কঠিন কাজ। ঠাকুরকে আত্মস্থ করা কেন কঠিন কাজ সেটা বলি। তিনি অবশ্যই ভক্তি মার্গেরও লোক, কিন্তু আবার তার প্রিয় হচ্ছে ভক্তিকে ফলিত করে তোলা কর্মের ভিতর থেকে। অর্থাৎ শুধু ভাবের ব্যাপার নয়, ভাবের হুবু হয়ে থাকা নয়, এই সব কিছু ভাবকেই আবার কর্মের ভেতর দিয়ে তাকে অনুবাদ করতে হয়। সুন্দর একটা কথা আছে ঠাকুরের, সব ভাবেরই রূপ আছে। এটা যে কি জিনিস তা আমি ক্ষুদ্র বুদ্ধিতে হয়তো অতটা বুঝি না, কিন্তু মনে হয় যে ঠাকুর চাইতেন যে তার সব ভাব যা কিছু আমাদের মনে আসে সব কিছু রূপায়িত করতে। তিনি বলেছিলেন এক সময় যে ধ্যানের যে উপলব্ধি হয় সেগুলো যদি কোনো যন্ত্র থাকতো তাহলে বাস্তবে সেগুলো দেখাতাম মানুষ, দেখাতে পারলে খুব ভালো হতো। তাই হচ্ছেন ঠাকুর, কোমল এবং কঠোর। একটা সময় প্রথম দিকে যখন ঠাকুরের প্রকাশ ঘটল ঠাকুর হিসেবে, তখন তার বয়স খুব অল্প, 26-27। সেই সময় যে সমস্ত কথা তিনি বলতেন সেগুলো এত উচ্চকোটির কথা, সাধারণ মার্গের এত সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা, যে বিস্ময় মানতে হয় এই কারণে যে এই যুবা, তরুণ যুবা, তিনি যেমন প্রাতিষ্ঠানিক পড়াশুনো করেন, একটিক পাশ করেন, এমনকি দরিদ্র পরিবার, বইপত্র ছিল না, শাস্ত্র পাঠ করার পক্ষে সম্ভব ছিল না, তবু তিনি ওই সর্বজ্ঞত্ব বীজ নিয়ে এসেছিলেন। তো সেটা সব জানেন। কি করে জানেন সেই রহস্যময়তা আমরা ভেদ করতে পারিও নি, পারব না। কিন্তু জানেন, জানেন তো জানেন। কিন্তু ওই রকম প্রাথমিক যুগে যে ভক্তি সাধনা, ধ্যান, যোগের যে একটা যোগ ছিল, একটা যুগ ছিল, সেই যুগ অতিক্রম করে ঠাকুর একটা কর্মফল নতুন ধারা প্রবর্তন করলেন।
লোকে আর যখন তখন ধ্যানে বসতে পারবে না। ধ্যান হবে, কিন্তু আগের মতো শ্রবণ দর্শন হবে না। বন্ধ করে দেবে সব কাজ করা বা কাজ করতে। এখন আর ধ্যান নিয়ে থাকতে হবে। তারপরে শাস্ত্র চালু করলেন, ইষ্টভীতি চালু করলেন। আমাদের জানি তো কোনো প্রতিষ্ঠানের কোনো গুরু এরকম প্রথা প্রচলন করেননি, কেননা তাদের শিষ্য আকর্ষণ করার বাধা হবে। তো ঠাকুর পুরো রেয়াজি করতে হবে, তো করতে হবে, কোনো আকর্ষণ। প্রথম শিষ্যরা আপত্তি করেছিল একটু আধটু, তারপর ক্রমে ক্রমে তারা বুঝতে পারল ঠাকুরটা নিগড়ে তাদের বেঁধে ফেলেছেন। ঠাকুরের কাছে থাকতে হলে এই নিয়ম পালন করতেই হবে। কখনো তিনি আকর্ষণ করেন, নানা রকম প্রায়শ্চিত্ত বেশি চালু করেন। তারপরে তো অনেকগুলো কঠিন প্রায়শ্চিত্ত আছে, চান্দ্রায়ণ, রকম চান্দ্রায়ণ আছে, প্রজাপত্য আছে, শিশু প্রজাপত্য আছে, মহাশান্তন আছে। আজকালকার যুগে মানুষ এইসব শুনে ভয় পেয়ে পালায়। ওরে বাবা, এত কষ্ট! ঠাকুর ছাড় নেওয়ালা না, চালু করলেন। ও দেখা গেল শিষ্যরা অনেকেই মহানন্দে এগুলো করছে, সানন্দে করছে, এবং যে যে পাপ থেকে তারা করছে, যে অভিভূতি থেকে করেছে, সেগুলো তাদের চলে যাচ্ছে। এই যে তার দয়া, তার ভালোবাসা কত দিকে কতভাবে যে প্রবাহিত। এই প্রায়শ্চিত্তগুলোর মধ্যেও তার ভালোবাসা আছে, যার ভিতর দিয়ে মানুষ মলমুক্ত হয়, পাপ মুক্ত হয়। অন্যান্য শ্রদ্ধেয় গুরুদেব যারা আছেন তারা এত কঠোর নয় শিষ্য। সন্ন্যাসী ভক্তদের সঙ্গে তারা হয়তো একটু কঠোরতা দেখান, কিন্তু সাধারণ শিষ্যদের সঙ্গে তাদের কোনো এরকম নিয়মকানুনের ব্যাপার স্যাপার নেই। ঠাকুর প্রত্যেকের জন্য একই নিয়মের ব্যত্যয় হবে না। এইভাবে ঠাকুর নিজেকে একটু দুর্লভ করে ফেলছে, মানে তার কাছে যাওয়া সব কঠিন নিয়ম কানুন। আমি অনেক যাজন করেছি। হাসির কথা হচ্ছে, তার যাজন শুনেছে, মাথাও নেড়েছে, সম্মতিও দিয়েছে, কিন্তু মাছ মাংস খাওয়া যাবে না শরীর তারা ঘুরে গেছে। কিংবা ইষ্টবৃত্তি করতে হবে, ঠিক মতো পাঠাতে হবে, ইত্যাদি ইত্যাদি। ঘাবড়ে গিয়ে পালিয়ে গেছে, দীক্ষা নেই। আর এক ভাইরা ভাই ছিল, তিনি ভয়ের চোটে যখন আমার পাল্লায় পড়লেন, আমি তাকে দিনের পর দিন যাজন করেছি, মাসের পর মাস। তিনি চুপি চুপি গিয়ে শাস্ত্রী রামকৃষ্ণ বিষয়ে দীক্ষা নিলেন। ফিরে এসে আমাকে বললাম দীক্ষা নিয়ে নিয়েছি। তাই বললাম ঠিক আছে, খুব ভালো। তার ভয় ছিল যে দীক্ষা নিয়ে যদি মাছ মাংস ছেড়ে দিই কোনোদিন, সেটাই তো একটা মস্ত বড় ট্র্যাজেডি হবে। তার চেয়ে যেখানে সব কিছু পারমিটেড সেখানে দীক্ষা নেওয়া হবে। তা ঠাকুর এরকমই আপোষ রক্ষা করে। শিষ্য পালিয়ে যাবে এই ভয়ও তার ছিল না। যা করতে হবে তা করতে হবে, কোনো রকম তার মধ্যে ঝিলেবি দিকে চলবে না। এই সাংগঠনিক যুগ যখন শুরু হল, তখন তিনি তার ভক্তদের যেভাবে কাজে লাগিয়েছেন, সাধারণ ভক্ত, তাদের একটা উচ্চ স্তরের ভক্ত, উচ্চ মার্গের সাধক, তাও কিছু নয়।
সাধারণ ভক্তকে দিয়ে এমন সব শক্ত কাজ, কঠিন কাজ করিয়েছে, পকেটে পয়সা নেই, সহায় সম্বল নেই, চেনা জানা নেই, সেই সব কাজ থেকে ওইভাবে উদ্ধার করতে হয়েছে শুধু ঠাকুরের নাম, সৎনাম সম্বল। সৎনাম জপ করতে করতে তারা গেছে, কার্য উদ্ধার হয়েছে। সুশীলদার বইতে এরকম বহু ঘটনার কথা আছে। এই কঠিন কঠিন কাজ সুশীলদাকে করতে হয়েছে কপর্দক শূন্য অবস্থায় বেরিয়ে। তারপরে তিনি বিরাজীকে কখনো গ্রহণ করেননি, বিনা পয়সায় কারোর কাছ থেকে কারো বাকি পয়সা দেয়নি, এমন হয়নি। কিন্তু এই নানানভাবে লোককে বুঝিয়ে বিনায়িত করে ঠাকুরের কাজ উদ্ধার করেছে। যেরকম আমরা পঞ্চান্ন সরকারের কথা জানি, তাকে 24 ঘন্টার দিন, তার মধ্যে তাকে 22 ঘন্টা না 22.5 ঘন্টা ছাত্রীদের পড়াতে হতো। এবং একটা লোক কখন ঘুমোয়, কখন খায়, কখন বিশ্রাম করে, তার কোনো ঠিক ঠিকানা নেই। ঠাকুর বলতেন যে সময় রবারের মতো মারে, ও টানতেই বেড়ে যায়, চিন্তা করবেন। ওইভাবেই তিনি দিনের পর দিন এই ছাত্রীদের পড়িয়েছেন, ঠাকুরের মেয়েকে পড়িয়েছেন, তার স্ত্রীকে পড়িয়েছেন। এই যে অসম্ভব কাজকে সম্ভব করা সাধারণ মানুষকে দিয়ে, এটা ছিল ঠাকুরের একটা, কি বলবো, মানে হয়তো এক্সপেরিমেন্ট। মানুষকে নিয়ে ঠাকুরের নানা রকম এক্সপেরিমেন্ট আছে, এগুলো সেরকম। মানুষকে দিয়ে কত রকম কাজ করেছে, পারগতা। ঠাকুর বিশ্বাস করতেন যে মানুষের পারগতা সীমাহীন, তাকে যত বাড়ানো যায় তত বাড়বে, সীমাহীন। ও সেটা তিনি এমন সব মানুষকে দিয়ে করিয়েছে যা কমন ম্যান। তার তো বিবেকানন্দ নেই, তার বড় শিষ্য কেউ নেই, তার পিছনে সরকারের মদত নেই, কোনো বড় লোক বিশাল মানুষের তাকে এসে সাহায্য করেছে এমনও নয়। যেমন রামকৃষ্ণদেবের ছিল বসুবাবু বা কালিদাস মন্দার, স্বামী বিবেকানন্দ ছিলেনই, আরো বড় বড় সন্ন্যাসীরা ছিলেন। কিন্তু ঠাকুর একা। হয়তো এবার তিনি এই লীলাটা একাই করতে চেয়েছিলেন। আমার একটা তোমার মনে হয় যে রামকৃষ্ণদেব চলে যাওয়ার 2 বছরের মধ্যে ঠাকুরকে আসতে হলো কেন, এটাই অনেক ভেবেছি। ভেবে মনে হয়েছে যে রামকৃষ্ণদেব বিবেকানন্দের গুরু, আর বিবেকানন্দ অত্যন্ত ভক্তিমানও ছিলেন রামকৃষ্ণের সন্দেহ নেই। কিন্তু নিজের কৃতিত্বে, নিজের নানান প্রতিভায় তিনি প্রায় বিশ্বজনীন, বিশ্ববিখ্যাত হয়ে গেছিলেন। সারা ভারতবর্ষের লোক কিন্তু বিবেকানন্দকে চেনে। এবং রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা বলেন যে স্বামীজি আমাদের সব। কোথাও যেন রামকৃষ্ণদেব একটু চাপা পড়ে গেছে, মানে অতটা বিবেকানন্দের মতো অতটা প্রাধান্য পাননি ভারতবর্ষ অন্যান্য রাজ্যে। বাংলায় আছে, বাঙালিরা রামকৃষ্ণদেবের বই ভক্তি করে। আমি মাঝে মাঝে বলি কথা, বিবেকানন্দ এসেছিলেন, এত কাজ করে গেলেন, এত বড় একজন মানুষ, এত বড় মাপের মানুষ, কিন্তু আজ ভারতবর্ষে আমরা যা দেখছি, এই দেশে বিবেকানন্দ জন্মেছেন বলে তো মনেই হয় না। স্বামীজির ইম্প্যাক্ট কোথায়? সারা সমাজের ছেলে মেয়েরা তো নানা রকম ভ্রষ্টাচারে, ব্যভিচারে লিপ্ত, তার নিজের ক্যারিয়ার তৈরি করছে, কেউ তো বেকার ফেমে করে ঘুরে বেড়াচ্ছে।
স্বামীজি যা বলেছিলেন ব্রহ্মচর্য পালন করতে, সেটা কোথায় গেছে? কিচ্ছু নেই। অথচ স্বামীজি এত বড় ভাবে মানুষ, মনে হয় ঠাকুরকে আসতে হয়েছিল আরো একটা কারণ, কমন ম্যান, সাধারণ মানুষ। বিবেকানন্দ এত উচ্চ মার্গের সাধক, যে সাধারণ মানুষের কাছে বিবেকানন্দ পরিস্ফুট হন না, ধরতে পারে না বিবেকানন্দ। এমনকি আমরা যদি শ্রীময় গ্রন্থখানা দেখি, কথা মনে করি, তাহলে দেখবো সেখানে সাধন মার্গের কথা, এবং ঠাকুর কথা বলছেন বিশিষ্ট মানুষদের সঙ্গে। ঠাকুর যে কমন মানুষদের সঙ্গে কথাবার্তা করেছে দিনের পর দিন, সেগুলো সেখানে নেই। তো ঠাকুরের বেলায় কি দেখলাম? ঠাকুর একেবারে প্রায় তৃণমূলে নেমে এলেন। তার বড় বিশাল শিষ্য কেউ নেই, চারজন এসছেন, কৃষ্ণদা, চিত্তরঞ্জন দাস এসছেন, চিত্তরঞ্জন বেশি দেখেও ছিলেন না। কৃষ্ণদা অত বড় ভাবের মানুষটা তো যথেষ্ট প্রতিভার অধিকারী ছিলেন। ঠাকুরকে এই লীলাটা করতে হয়েছিল এই কারণে তিনি বুঝতে পেরেছিলেন যে কমন ম্যান, যারা সাধারণ মানুষ ছিল, একেবারে লেখাপড়া জানে না, চাষাবুষো, শ্রমিক বা এই ধরনের মানুষ ছাড়া, তাদের উদ্বুদ্ধ করা। তো সেই কাজটা এত সুন্দরভাবে হল। অনেক আদিবাসী যাদের এতটা দীক্ষাই ছিল না, তারা পৌর সম্প্রদায়, তারা সব সম্প্রদায়ের মধ্যে ঠাকুর ধীরে ধীরে ঋত্বিকের মাধ্যমে ছড়িয়ে পড়লেন। আর ঋত্বিক কোথায়? এটাও তার কোথাও নেই, আমরা কোথাও দেখতে পাই না ঋত্বিক কোথায় আছে। রামকৃষ্ণ মিশনে ওই প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট মহারাজ আর সেক্রেটারি মহারাজ দীক্ষা দেন, আর কেউ না। কিন্তু ঠাকুরের কান তার পাঞ্জাধারী ঋত্বিকা দীক্ষা দিচ্ছে। ঋত্বিকা ঠাকুরের সমকক্ষ তো নয়ই, তার কাছেও নয়, কিন্তু পাঞ্জাবাহী ঠাকুরের নাম দিয়ে বেড়ায়। মানুষ তারা যেমনই হোক, ঠাকুর বলছে যে সব নাম যখন সে দেয়, তখন সে তো দেয় না, আগেই দেয়। অর্থাৎ প্রকৃত ঋত্বিক হচ্ছে ঠাকুর নিজেই, তার হয়ে দীক্ষা। তার হয়ে যে দীক্ষা, তা তো অদ্ভুত কাজ হচ্ছে, দীক্ষা ছাড়ত। এই হচ্ছেন ঠাকুর, যাকে এই যুগে কোথায় স্থাপন করিতে বুঝতে পারছি। একই সঙ্গে ভীষণ আধুনিক, আর একদিকে ভীষণ ওরা প্রাচীন। এই যে এখন জাতপাত তুলে দেওয়ার একটা ধুয়ো উঠেছে, ওসব মানতে হবে না, বর্ণাশ্র মানতে হবে না। ঠাকুরকে ধরে এগুলো মানতে হবে। আর এইটাই দেখবেন অন্য কোনো সংস্থা আসলে উচ্চারণও করে, জাতপাত দিয়ে তারা মাথা ওঠা মানছে না, বর্ণাশ্রম তারা একদম মানছে না। একমাত্র সীতারাম দাস ওখান নাচি, তিনি ঠাকুরের মতে খুব কঠোরভাবে সমর্থন করেছিলেন। আর কোথাও শুনি না যে বর্ণাশ্রম মানতে হবে, বর্ণপ্রথা মানতে হবে, বিবাহ ঠিক মতো করতে হবে। এইসব কঠিন নির্দেশ কোনো গুরুদেব দেন না। আজকে তারা বুঝে গেছেন যে এই যুগে মানুষ চোরানা সরে ধর্মের কাহিনী, এখন এরা এসব মানবে না, মানতে চাইবে না। আমার একজন কলিগ, একজন সহকর্মী, সেটা প্রতিযোগী করছিল। তো সে কোনো একটা কারণে আমি তাকে ডাইরেক্টলি কিছু বলিনি, সে আমার কথা জিজ্ঞেস করে, আচ্ছা শিশিরদা একটা কথা বলবেন না ওকে।
আমি শুনেছি আপনার ঠাকুর প্রচুর বিয়ে পছন্দ করেন না, তো আমি তো একটা প্রচুর বিয়ে করেছি, সেটা কি আপনি কি বলবেন, আমি কি ভুল করেছি? তো আমি চুপ করে থেকে বললাম যে সুজন, ভুল তো করেছেন, তো ওর দীক্ষিত ছিল একজনের কাছে। আমি বললাম আপনি আপনার গুরুদেবকে জিজ্ঞেস করুন, তিনি বলবেন আপনাকে, এটা আমার মধ্যে কেন শুনবে না। সে সেরকম সিনসিয়ার, গুরুর প্রতি ভক্তি আছে। চলে গেল হরিদ্বারে, যা গুরু থাকতেন সেখানে গিয়ে গুরুকে বলল যে আমি এই কাজটা করেছি, দেখি ঠিক কাজ হয়েছে না ভুল কাজ হয়েছে। তখন গুরুদেব বললেন যে বাবা, এটা তুমি ভুল করেছ, এই কাজটা ঠিক হয়নি, তবে তুমি নাম ধ্যান করো ঠিক মতো। ও চলে গেছে। তা আমাকে যখন ফিরে এসে বলল, তখন আমি বললাম যে গুরুদেব যদি মনে করে থাকেন যে এটা ভুল কাজ, যদি আগেই বলে দিতেন তাহলে তো অনেক ভালো হতো, তাহলে আপনি হয়তো সাবধান হতে পারতেন। আগে তো বলেন, অনুশাসন দেননি। অনুশাসন না দিলে শিষ্য দীক্ষা নেবে, তারপরে নিজের মতো করে চলবে, একটু নাম হয়তো করবে, ধ্যান হয়তো করবে, বিপদে পড়ে ঠাকুর গুরুকে ডাকবে, তার কোনো আর্থিক উন্নতি হবে কি করে? কারণ সে কিছু করছে না, যেমন ছিল তেমনই রয়ে গেল, কোনো রং লাগলো না, ঢং বদলালো না। তাহলে কি হলো? এরকম ওয়াটারপ্রুফ গায়ে দিয়ে স্নান করি, গায়ে জল লাগবে না, স্নান করা হলো, এরকম আর। তো সেই কথা আমি অন্য কোনো গুরু সমালোচনা করছি না। আমি বলছি যে এটা এখন মানুষের কাছে অন্যান্য জায়গায় জিনিসটা নেই বলে মানুষ এই ঠাকুরের অভিনব যে জীবন দর্শন সেটাকে গ্রহণ করতে গিয়ে ইতস্তত যে এত কঠিন, এত শক্ত। তো ঠাকুর ওই লক্ষ্যরেখা তেড়িয়ে গিয়েছে। তবু দেখা যায় এত আটবাদ, এত নিয়মকানুন, এত ডিসিপ্লিন। ঠাকুর বলছেন যে ডিসাইপলের কথাটা থেকে ডিসিপ্লিন কথাটা এসেছে। প্রথমে ডিসাইপল হও, তারপরে তোমার জীবনে ডিসিপ্লিন আসে। ঠাকুরের জীবন আমাদের জীবনে ডিসিপ্লিন এনে দিয়েছে, শৃঙ্খলা। যে শৃঙ্খলাটা আমাদের এমনিকার জীবনে নেই। শৃঙ্খলা বলা সোজা, তো মেনে চলা খুব কঠিন। যেরকম লোক ব্যবহার, যা হোক, তারপরে যিনি ব্যথা, কোনো কারণে ব্যথা পেয়েছে, দুঃখ পেয়েছে, যন্ত্রণা পাচ্ছে, তার প্রতি সহানুভূতি এবং সাহায্য, আমাদের বিপদে পড়লে এগিয়ে যাওয়া। অন্যে বাঁচায়, বেঁচে থাকে, ধর্ম বলে জানিস, অজস্র ছড়া দিয়েছেন। তো প্রতিটি জীবনের প্রতি চলার ক্ষেত্রে এগুলো ফর্মুলার কাজ করে। আমাদের বক্রগতিকে সরল সোজা করে দেয়, আমাদের জটিলতাকে সরল করে দেয়। এইটা একদিকে। আরেকদিকে ঠাকুর কিন্তু একেবারে আধুনিক, বিজ্ঞান জানে, দর্শন জানে, সাহিত্যের সম্পর্কে তার গভীর জ্ঞান। আর নিজে যে সাহিত্য রচনা করেছে সেটা হয়তো উপন্যাস গল্প নয়, কিন্তু তার ভাষা, যে ভাষাগত তার দার্ঢ্য, দৃঢ়তা, যে সম্পদ, তা বাংলা ভাষার চর্চা যারা করেন তারা বহুদিন ধরে গবেষণা করবেন। ঠাকুর গবেষণারই জিনিস। এই ঠাকুরকে
আমি গ্রহণ করেছি বটে, কিন্তু সর্বসত্তাকে তাকে আমি মেশাতে পেরেছি তা নয়। এই কারণে যে তার অনেক কথা আছে কঠিন, ওইটা বুঝতে পারি না। এবং হৃদয়ঙ্গম করা অনেক সময় বেশ সম্ভব হয়ে উঠছে না এমন। কিন্তু একটা ঠিক, দীক্ষা নেওয়ার পর থেকেই যখন একটা ঘটনা ঘটতে শুরু করল ঠাকুরের লীলাবলীটাকে, তখন বুঝলাম তিনি সামান্য নন, তিনি অনেক ঊর্ধ্বের মানুষ। প্রথম, তারপর মনে হলো আমার ঈশ্বর যদি কেউ থেকে থাকেন তবে ইনি, আমার তো আর কোনো ভগবান নেই, একমাত্র এই ঠাকুরই ভগবান। এই যে গ্রহণ ঠাকুরকে ধীরে 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 গ্রহণ করেছি, নিজেকে পাল্টেছি, নিজেকে অনেক পাল্টে ফেলেছি। যখন দীক্ষা নেই তখন 28-29 বছর বয়স। বেঁচে থাকি, বোর্ডিং হাউসে আছি। তারপরে মাছ মাংসের প্রতি প্রবল টান। আচমকে একদিন কেন আমি অরুচি হয়েছিলাম, মাছ মাংস খেতে ইচ্ছে করে না, মাছ মাংস নিয়ে খুব খারাপ খারাপ স্বপ্নও দেখি। তাই মনে হল না, এই আপত্তি বিদায় করে দিই। তখন মেসেই ছিলাম, ঠাকুরকে বললাম যে আমি দার্জিলিংয়ে মাছ খাবো না, আপনি মাছ এই মাছ মাছ যাতে কী খাবেন, কিছু থাকে না, ডাল আর আলু ভাজা বা যাই হোক। অনেক সময় শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি, মাছ খাই। তাও তো বেশি পদ হতো না, বেশি ওই ডাল ভাত একটা তরকারি হতো আর মাছ। তো এই খেয়ে শুরু হলো। তারপর বিয়ে হলো, বিয়ের পর কিছুদিন মাছ মাংস খেতে হয়েছিল, জোর করে আমার মা খাইয়েছিল, শাশুড়ি খাইয়েছিল। তাই বললো আমাকে খাওয়াবেন না, আমার ইচ্ছে করে না, আমার অরুচি, আমার ভালো লাগছে না। না না না, ছাড়বে না, ছাড়বে না। তা বিয়ে করা তখন কলকাতায় ফিরে এলাম। এসেই আমি ওদের পরেশদা বসে আছে দেখতে, তাকে বললাম আমাকে সস্তনী দিন, তো সস্তনী দিয়ে দাও। বউকে বলে রেখেছিলাম সস্তনী রেখে কিন্তু আর মাছ মাংস খাবো না। বউকে জানিয়ে দিলাম আর সস্তনী নিয়েছি, আর মাছ খাচ্ছি। এই শুরু হলো নিরামিষ। কোনো কষ্ট হলো না, বিন্দু মাত্র কষ্ট। দিব্যি ডাল ভাত পেট করে খেয়ে নিই, তৃপ্তি হয়। মাছের জন্য খুব হাহাকার নেই। সকালে উঠে ডিম, খুব ভালোবাসতাম ডিম, গেল তখন বিদায় হয়ে গেল। এই চেঞ্জ হলো। তারপরে মলমূত্র ত্যাগ করে শৌচ, সেগুলো শুরু হলো। থানকুনি কথা খাওয়া শুরু হলো প্রায় প্রথম থেকেই। এই শুরু হলো তার সঙ্গে জীবন, তার সঙ্গে বেড়ানো। আর তখন ঠাকুর তো ডেকে রয়েছে, 4 বছর পেয়েছিলাম। কি আকর্ষণ, এ বোঝাতে পারব না। এই প্রেমিকার আকর্ষণের চেয়েও বেশি। কোনো রকমের 22টা টাকা 25টা টাকা জোগাড় হলেই আর কোথাও না ঠাকুরের কাছে। তোর মা থাকেন শিলিগুড়িতে, বাবা থাকেন শিলিগুড়িতে, সেখানে যাওয়ার আকর্ষণ ছিল অনেক বেশি। ঈশ্বর আকর্ষণ ছাড়িয়ে গেলেন ঠাকুর। অত ঠাকুরের কাছে যাই, সেটা তো পাত্তাও পাই না, ঘরে ঢুকতে দেয় না, বাইরে দাঁড়িয়ে থাকি, বাইরে থেকে দেখি। ও কখনো ঢুকতে পেরে ওই উপরের দিকে বসে থাকি, কাছাকাছি যাওয়া যায় না। ওই একবার করে ঠাকুর তাকান, চোখে চোখ পড়ে। মনে মনে অনেক কথা বলে ঠাকুর, প্রকাশ্যে বলি না, খুব লাজুক ছিলাম। আকর্ষণটাকে আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার এত আকর্ষণ, এই বুড়ো মানুষ, আমার আত্মীয় নন, স্বজন নন, আমার সঙ্গে কথাবার্তা হয় না, আড্ডা মারা হয় না, কিছুই না, আমাকে ভালোবাসে কিনা তাও বুঝতে পারি না, কিন্তু তুমি মানুষকে এত আকর্ষণ করে না।
কেন ছুটে আসি এত কষ্ট করে? রাত জেগে ট্রেনে চেপে সে ভোরবেলা নেমে শেষ অনেক বসে থাকতে হতো, তারপরে টাকা ভাড়া করে রিক্সা ভাড়া করে আসা আশ্রমে কষ্ট করে থাকতে হতো। আনন্দবাজারের খাওয়া সেই নিয়ে এসে খেতাম, কিন্তু কষ্ট গায়ে লাগতো। ওই ঠাকুরকে দেখবো আর ঠাকুর বিষয়ে গানটা, এছাড়া তখন আপনার মাথায় ছিল না, যা কিছু কথা সব ঠাকুর, মুখর হয়ে গেলাম। এই যে ঠাকুরের একটা অদ্ভুত আকর্ষণ শক্তি সম্যক, সেই জন্যে কিন্তু মানুষ পারে ঠাকুরের এই পুরুষাসন বহন করতে। সবাই পারে না, কিন্তু বেশিরভাগ মানুষই পারে, অন্তত তারা দৈনিক কৃত্যগুলো ঠিকমতো করে এবং ভক্তি শ্রদ্ধা আচরণের মধ্যে সৎসঙ্গে বলে বোঝা যাবে, একটু বোঝা যায় যে না শান্ত মানুষ। চরিত্রের বদল হওয়া তো কঠিন, আস্তে আস্তে হয়। আমরা সকলেই তো নানা রকম জটিলতা নিয়ে গেছি তার কাছে। চরিত্রতাতে সংশোধন হবে তা তো নয়, দিনের পর দিন চেষ্টা করতে করতে ঠাকুরের তুপ দেওয়া আছে, এই প্রবৃত্তির ঝোঁক করে ঘুরিয়ে দিতে হয়। সেই সব তুপ মেরে আশ্রম ঠাকুর চাইছে শিষ্যত্ব হয়েছে ভালো, শিষ্যত্ব নিয়েছে খুব ভালো, কিন্তু এটা হবে না, নিজেকে আস্তে আস্তে পাল্টাও। সোনার মানুষ হয়তো আমার সম্ভাবনা ততটুকুই হবো, তার বেশি হবো না, বৈশিষ্ট্যভাবেই কি হবো, কিন্তু এই যেটুকু আমার বৈশিষ্ট্য আছে, যা আমার ক্ষমতা আছে, সেই মতো আমি চরমে পৌঁছি বা সেটা পৌঁছি। আমি এটাই চাই যে তোমরা সোনার মানুষ। এই যে প্রেমময় কথাটা বলা হয়, প্রথম তাদের পরম প্রেমময় কেন বলা হচ্ছে, তারপরে ধীরে ধীরে বুঝতে পারলাম এই যদি পরম প্রেমময় না হয় তাহলে আর কি পরম প্রেমময়, এর চেয়ে পরম প্রেমময় মানুষটা আমি আর দেখিনি। ঠাকুরকে নিয়ে বলতে গেলে বলার তো শেষ নেই, অনেক বলা যায়, অনেক বলা যায়, অন্তহীন বলা যায়, কিন্তু এই বলে যাওয়াটাই তো সব নয়। আসল কথা তার প্রতি যদি ভালোবাসাটা এসে যায়, যদি সেই ফ্লাড গেট খুলে যায়, ভালোবাসার ফ্লাড গেট, তাহলে জীবনে আনন্দের সীমা থাকে না, আর সে আনন্দ অকারণ আনন্দ। আর একটা কথা বলি, অনেকে দুঃখ করেন যে আমরা কাউকে দেখতে পেলাম না। দুঃখ করবেন না, ঠাকুর শুধু দেহেই ছিলেন তা নয়, দেহাতীত হয়েও আছেন, এতটা আছে যে আমার তো মাঝে মাঝে মনে হয় ঠাকুর আমাদের চেয়েও জল এত সারা প্রবল। তাকে খুশি করার চেষ্টা যদি আমি করি, তিনি ঠিক হাজির থাকেন, কাছে আসেন, কাছে বসেন, ঘুরঘুর করেন, খুশি করার চেষ্টা। এটা করলাম, ঠাকুর খুশি হয়। ঠাকুরের অভিজ্ঞতাটা কাজ করলাম, ঠাকুর খুশি, ঠাকুর তো খুশি হবে। এই যে সামান্য কথা, দূরের মানুষ বানিয়ে রাখতে হবে না। দূরের মানুষ নয়, আসলে ঠাকুরের আসলে ঠাকুর, উনি গুরু অমুক কিছু ভাবতে হবে না, ঠাকুর কিছু ভাবতে হবে না। বন্ধু পরিবারের লোক এই তো কাছেই আছে, কথা বললাম ঠাকুরের, কেমন আছো, ভালো আছো, ভালো থাকো, এইরকম ভাবে আর নিত্যনৈমিত একটা বন্ধু, আপনজন, বাবা, আপন বুকের ভেতরে আছো, মাথার ভেতরে আছো, শরীরের ভেতরে আছো, আমার গায়ের সঙ্গে লিখে আছো। এইরকম ভাবে ঠাকুরের সঙ্গে একটা ভাব ভালোবাসা।
ওইটা খুব দরকার। ঠাকুর তোমাকে বড় ভালোবাসে। এই ভালোবাসাটা যদি আসে তখন কিছু কিছু কি হয়ে যায়, কিন্তু প্রত্যাশা নিয়ে ভালোবাসতে নেই, প্রত্যাশা যেন না থাকে। আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই, ভালোবেসে সার্থক করতে চাই, এইটুকুই। আপনাদের সকলের পরম কল্যাণ, নিরাপদে থাকুন, ভালো থাকুন, ঠাকুরের দয়া, ঠাকুরের আশীর্বাদ। নাম ধ্যান জরুর। আমি আজকাল মাঝে মাঝে বলি, নাম চলছে তো লোককে, নাম চলছে তো, নাম নাম নাম, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি না সব। ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম।